রাজনৈতিক জবাবদিহিতার অভাবে অর্থনীতি ডুবতে বসেছে। সুষ্ঠু ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করাই এই মুহূর্তের সবচেয়ে বড় অগ্রাধিকার বলে মনে করেন অর্থনীতিবিদদের একাংশ। নতুন অর্থবছরের বাজেট নিয়ে আলোচনায় তারা অভিযোগ করেন, সরকার অপতথ্য দিয়ে একটা ভাষ্য তৈরি করে তা প্রচার করে গণমাধ্যমকে বাধ্য করছে। এর মাধ্যমে মানুষ ভুলভাবে আশাবাদী হচ্ছে, তবে শেষ পর্যন্ত সেই আশাবাদী নাগরিকদের হতাশাগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন আলোচকরা। প্রিয় দর্শক, সহকর্মী রিজভী নওয়াজের রিপোর্টটি দেখুন। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ নামে সংগঠনের উদ্যোগে অনলাইনে বাজেট 2024-25 কেমন হবে অর্থনীতির আগামী দিন শীর্ষক আলোচনা। 1 জুলাই থেকে বাস্তবায়ন শুরু হওয়া নতুন বাজেট কিভাবে খাদের কিনারা থেকে অর্থনীতিকে টেনে তুলতে পারে তা নিয়ে মতামত জানান বক্তারা। সবাই স্বীকার করি যে বাংলাদেশের বর্তমান পলিটিক্যাল সিচুয়েশন ইজ নট ডেমোক্রেটিক, নট অ্যাকাউন্টেবল। এই অলিগারদেরকে পুষতে গিয়ে আজকে যে আমাদের এই ডলার ক্রাঞ্চ হলো, তার একটা বড় কারণ তো টাকা পাচার। এটা এখন সরকার নিজে স্বীকার করে। আলোচনায় অংশ নেওয়া অর্থনীতিবিদরা বলেন, ফুলিয়ে ফাঁপিয়ে অর্থনীতি সূচকগুলো ভালো দেখানোর পরিকল্পনা বাংলাদেশের জন্য মারাত্মক পরিণতি নিয়ে এসেছে। ভুল তথ্য এবং অপতথ্যের মাধ্যমে যে ন্যারেটিভ বা বয়ান তৈরি করা হয়, এবং যেটা আসলে বাংলাদেশের সংবাদপত্র বেশ ফেরি করে বেড়ায়। রাজনৈতিক জবাবদিহিতাটা যেখানে থাকে না, সেখানে ভালো কিছু আশা করাটা অনেকটাই বাতুলতা মনে হয় আমাদের কাছে। সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদকের মতে, জনপ্রতিনিধিত্ববিহীন সরকারের কাছ থেকে ন্যায্যতা আশা করা অযৌক্তিক। বাজেট যেহেতু অগ্রাধিকারের একটা দলিল, আমাদের অগ্রাধিকার হওয়া উচিত যে কর্মসংস্থান করা, নিঃসন্দেহে লুটপাট, দুর্নীতি এগুলো বন্ধ করা। এখন একটা জনপ্রতিনিধিত্বহীন সরকার, যেখানে আইনের শাসন নেই, যেখানে স্বচ্ছতা জবাবদিহিতা নেই, স্বচ্ছতা জবাবদিহিতার কাঠামো সম্পূর্ণ ভেঙে গিয়েছে। একটা স্বচ্ছতা জবাবদিহিতা হইলো ভোটের মাধ্যমে। প্রতি 5 বছর অন্তর অন্তর জনগণের কাছে ভোট ভিক্ষা করতে যখন আসে, তখন নিম্নমুখী জবাবদিহিতা প্রতিষ্ঠিত হয়। বাড়িয়ে দেখানো রপ্তানি আয়ের তথ্য ঠিক করার ফলে মোট দেশজ উৎপাদন জিডিপি কতটা কমবে সে বিষয়ে সরকারকে দায়বদ্ধ করার পরামর্শ দেন আলোচকরা। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা।